একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে অত্যাধুনিক GBU-57 বাংকার বাস্টার বোমা। সামরিক বিশ্লেষকদের মতে এই বোমা দুর্ভেদ্য ভূগর্ভস্থ স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। প্রায় 13,000 কেজি ওজনের এই বোমা বিস্ফোরণের আগে 60 ফুট কংক্রিট কিংবা 200 ফুট মাটি ভেদ করতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির দাবি, হরমোজগান প্রদেশে বিপ্লবী গার্ড বাহিনী 15টি মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে গবেষণা ও প্রযুক্তি ইউনিটের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার রয়েছে বলে দাবি করেছে তারা। রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র বা প্রযুক্তিকে বিশ্লেষণ করে তার নকশা, কার্যপ্রণালী ও ব্যবহৃত প্রযুক্তি বোঝার চেষ্টা করা হয়। এর মাধ্যমে প্রতিপক্ষের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি অনুরূপ প্রযুক্তি তৈরির সুযোগও তৈরি হয়। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক বলছে, যুদ্ধক্ষেত্র এখন দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গবেষণাগারে পরিণত হয়েছে। তাদের ভাষায়, অবিস্ফোরিত গোলাবারুদ শুধু সামরিক ঝুঁকি নয়, বরং শত্রুপক্ষের প্রযুক্তি বিশ্লেষণের কৌশলগত সুযোগ। পশ্চিমা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম দাবি করছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের প্রযুক্তিগত কোড ভেঙে ফেলতে পারে তেহরান। এমন উদ্বেগ রয়েছে পশ্চিমাদের মধ্যেও। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরানের জন্য এক ধরনের বাধ্যতামূলক কৌশলে পরিণত হয়েছে। ইরানের কট্টরপন্থী কায়হান পত্রিকার সম্পাদক হোসেইন শরীয়ত মাদারি দাবি করেছেন, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়া প্রযুক্তি চীন ও রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর সঙ্গেও ভাগাভাগি করা উচিত। বিশ্লেষকদের মতে, যদি সত্যি এসব উন্নত অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণে সফল হয় ইরান, তবে যুক্তরাষ্ট্রকে নতুন সামরিক প্রযুক্তি উন্নয়নে আবারও বিপুল অর্থ ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে ভবিষ্যৎ সামরিক অভিযানে আরও সতর্ক হতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।